রেখে সুন্দরভাবে আসার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর বারগাহে শুকরিয়া, সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম, যে মহামানব তার জীবনের মূল্যবান সময়টুকু উম্মতের মঙ্গলের জন্য উৎসর্গ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআনের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 3 নম্বর আয়াতে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, হে পুরুষেরা তোমরা বিয়ে করো নারীদের মধ্যে হতে যাকে তোমার পছন্দ হয়, যাকে ভালো লাগে, তোমার মনোনীত হয়, তাকে বিয়ে করো। এখন বিয়ে আপনার পছন্দ মতো করবেন। আরবের একটা নিয়ম ছিল, 4টি বিষয় দেখে আরবের মানুষরা বিয়ে করত। তুনকাহুল মারাতু লিআরবাঈন, নারীদেরকে বিয়ে করা হতো আরবের নিয়ম অনুসারে 4টি বিষয়ের দিকে লক্ষ্য রেখে। তার মধ্যে তার মাল সম্পদ, তার প্রপার্টি, তার ধন সম্পদ দেখা হতো। ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখা হতো। বংশ মানে তার মা কেমন ছিল, মেয়েটির দাদি নারী কেমন, এমনি ভাবে তার পূর্বের মেয়েগুলো কেমন ছিল, তারা আসলে ভালো ছিল, তারা আসলে স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো রাখতো, না আসলে তাদের চরিত্র খারাপ ছিল, কেমন ছিল সেটা দেখতে হবে। এটা দেখতো আরবের মানুষেরা। ওয়ালি জামালিহা, মেয়েটা আসলে সুন্দরী কিনা এটা দেখতো। এটা হলো আরবের নিয়ম অনুসারে আরব্য পুরুষেরা দেখতো এগুলো। ওয়ালি দীনিহা, এবং তার দিন ধর্মটা কেমন ছিল, ধর্মের কথা বললে সে মেনে নেয় কি নেয় না, এগুলো দেখতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসফার বিযাতিদ দ্বীন, তোমরা নারীদের বিয়ে করো ওই নারীদেরকে যারা ধর্মপরায়ণ, যারা ধর্মের কথা বললে নম্র হয়, ভদ্র হয়, নত হয়, এই মেয়েদের বিয়ে করো। কেন তিনি বললেন যে ধার্মিকা মেয়েদের বিয়ে করো, এখানে তিনি অগ্রাধিকার দিলেন? ওগুলো কোনো বিষয় না। সবচেয়ে বড় বিষয় হলো যে মেয়েটি আসলে ধার্মিকা কিনা, ধর্মের বিষয়ে সে আসলে মেনে চলে কিনা, মানতে পারে কিনা, এই বিষয়টা দেখতে বললেন। এটার অগ্রাধিকার রাসূল দিলেন। কারণ হলো এই, আপনার জীবন সঙ্গিনী আপনি গ্রহণ করবেন, আপনি দেখে নেবেন না আসলে কাকে বিয়ে করলে, কার সঙ্গে আপনার সংসার শুরু করলে দাম্পত্য জীবনটা সুখ শান্তিময় হবে, আপনার দিন ধর্ম ঠিক থাকবে, আপনার চরিত্র ঠিক থাকবে, আপনার সংসার ঠিক থাকবে, এটা আপনি দেখে নেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন যে তুমি ফাসফার বিযাতিদ দ্বীন, তুমি দিনদার পরহেজগার নারীদেরকে, আবেদা সলেহা মেয়েদের বিয়ে করো। সম্মানিত সুধীবৃন্দ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি সম্পদ, সঞ্চিত সম্পদ, এই 4টি সঞ্চিত সম্পদ যে পুরুষ পেয়েছে, পৃথিবীর সমস্ত মঙ্গল, সমস্ত কল্যাণ সে ব্যক্তি পেয়ে গেছে, সমস্ত ভালো সে পেয়েছে। 1 নম্বর কলবুন শাকিরুন, ওই পুরুষের আত্মা যদি শুকরিয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া করে, আল্লাহ পাকের কথা বললে সে কি করে, কৃতজ্ঞতা স্বীকার করে। আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ফাইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা শুকরিয়া করলে আমি আল্লাহ তোমাদের বৃদ্ধি করে দেব, জ্ঞান বাড়িয়ে দেব, সম্পদ বাড়িয়ে দিব, তোমার সচ্ছলতা বৃদ্ধি করে দেব, এরপরে তোমার যা কিছু জীবন যাপনের প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো তোমার সমুচিত ভাবে দিয়ে দেব, যেন তোমার জীবন যাপন সচ্ছলতার সহিত করতে পারো।
তো সুধী মণ্ডলী, আল্লাহ রাসূল বলেন চারটি সঞ্চিত সম্পদের মধ্যে এক নম্বর সম্পদ হলো কলবুন শাকির, কৃতজ্ঞ অন্তর, যে অন্তর অল্পতেই তুষ্ট হয়, আল্লাহ শুকরিয়া করে, আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার এগুলো বলে। ওয়ালিসানুন যাকিরুন, এমন একটা জিহ্বা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছেন, এটা কেমন একটা সঞ্চিত সম্পদ যে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলতে থাকে, এগুলো পড়তে থাকে। আল্লাহ জিকির, আল্লাহ স্মরণ ছাড়া মুখ থাকে না, এই জিহ্বা চুপ থাকে না। ওয়া বাদানুন আলাল বালাই সাবিরুন, কথাগুলো আমাদের মনে রাখতে হবে যে লিসানুন যাকিরুন, এমন একটা জিহ্বা আল্লাহ দিয়েছেন যে আল্লাহ শুকরিয়া করে, আল্লাহ স্মরণ করে, আল্লাহর কথাটা মুখ দিয়ে উচ্চারিত হয়, কোরআনের বাণী পড়ে, হাদিসের কথা বলে। রাত হলে গান শুনতে যায় না, গান বলে না, অন্যায় কথা বলে না, ফাসেক কথা বলে না, অশ্লীল ভাষা ব্যবহার করে না, মানুষের সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে না, এগুলো করে না, আল্লাহ শুকরিয়া করে, আল্লাহ জিকির আজকার করে। ওয়াবাদানুন আল্লাহ বালায় সাবিরুন, এমন একটা দেহ সম্পদ আল্লাহ তাকে দান করেছেন, যে দেহ সম্পদ দিয়ে ভালো কাজ করে, অন্যায় করে না, ভালো যাবতীয় কাজগুলো ভালোই করবে, বন্ধ করবে না। এই কলম দিয়ে লিখে সুদ খাবে না, সুদ দিবে না, সুদের সাক্ষী হবে না, সুদ নিজেও গ্রহণ করবে না, অপরকে গ্রহণ করতে বলবে না। সম্মানিত সুধীবৃন্দ, এখানে আমাদের বোঝার আছে যে এই শরীরে মানুষের অসুখ হয়, মানুষের অসুখ হয়, রোগ বালা হয়, বিপদ আপদ হয়। এই সময় অনেক মানুষ বলে যে অমুককে আল্লাহ খুব ভালো রেখেছে, ওর শরীরে কোনো ক্ষতি নাই, ওর অসুখ হয় না, ও মরে না, ওর সমস্যা নাই, কিন্তু যত বিপদ সব আমার, আল্লাহ কাউকে পায়নি, হ্যাঁ আমাকে সব বিপদ আপদ গুলো আল্লাহ চাপিয়ে দিয়েছে। এমনি ভাবে আমরা অধৈর্য হয়ে অনেক কথা আমরা বলি। আল্লাহ রাসূল কি বললেন? বাদানুন আলাল বালাই সাবিরুন, বিপদ আপদ অসুখ যাই কিছু হোক না কেন ধৈর্য ধারণ করে, কারণ অসুখ হলে মানুষের জীবন থেকে গুনাহ মাফ হয়ে যায়, চলে যায়, পড়ে যায়। এই জন্য সবুর করলে সেগুলো পূর্ণ সব সে পেয়ে যাবে। আর যদি সবুর না করে, বাজে কথা বলে, তাহলে তার সব শেষ। ওয়াজাউলাতুল্লাহ তুমদিয়া খাওয়ান ফি নাফসিহা, 4 নাম্বার হলো সঞ্চিত সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা স্ত্রী সে পেয়েছে, সেই স্ত্রী তার স্বামী না থাকলে খিয়ানত করে না, স্বামীর সঙ্গে হাসি মুখে কথা বলে, স্বামীর সঙ্গে গল্প গুজব করে, সঙ্গ দেয়, সবকিছু করে। স্বামী বাড়িতে নেই, কোনো পুরুষের সঙ্গে গল্প করবে না, অপর পুরুষের সঙ্গে সরাসরি কথা বলবে না, রাস্তার পথে যেখানে সেখানে যা খুশি তাই করে ঘুরে বেড়াবে না, অন্য মেয়েদের সঙ্গে অযথা সময় নষ্ট করবে না, ঝগড়া বিবাদ করবে না। এর হলো সে তার আমানতের খেয়ানত করে না। এই যে স্বামীর কাছে তার এটা হলো একটা আমানত। এমন কথা বললো যে স্বামীর পর্যন্ত দুর্নাম হয়ে গেল, এরকম কথা বলে না। এটাই হলো তার, এই স্ত্রী হলো তার সঞ্চিত সম্পদ। আরেকটি সঞ্চিত সম্পদ এই স্ত্রীর গুণ হলো বলা মালিহি, স্বামীর অবসরে অন্যায়ভাবে কোনো মালধন ক্ষতি করবে না, অন্যায়ভাবে নষ্ট করবে না, গোপনে বিক্রি করে এই করো, সম্পত্তি করবো, এই করবো, সেই করবো। অনেক মেয়েরা এগুলো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই 4টি সঞ্চিত সম্পদ, 1 নাম্বার আত্মাটি হলো আল্লাহ পাকের শুকরিয়া করে, 2 নাম্বার জিহ্বা আল্লাহ জিকির করে, 3 নাম্বার তার শরীর তাতে হয়ে কোনো বিপদ আপদ রোগ বালাই দেখা দিলে ধৈর্য ধারণ করে, 4 নাম্বার তার স্ত্রী স্বামীর খেয়ানত করে না, আমানতের খেয়ানত করে না, আর নিজের ব্যাপারে নিজের চরিত্র বজায় রাখে, আর হলো স্বামীর মালধন বিপথে অন্যায় ভাবে নষ্ট করে না, বিলিয়ে দেয় না। রাহু আহমদ, এই হাদিসটি আহমদের তিরমিজির মধ্যে রয়েছে। সম্মানিত সুধী, আমরা হাদিসের 4টি সঞ্চিত সম্পদের মধ্যে একটি মহিলার কথা শুনলাম ভালো। এই মহিলার 2টি ভালো গুণ ছিল। আমরা যাব এবারে ওদিকে, যে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হলো, আইয়ুন নিসাই খায়রুন,
হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নারীদের মধ্যে উত্তম নারীকে, পুণ্যশীলা নারীকে, ভালো মহিলাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বাল আল্লাতী তাসুররুহু ইদা নাদারা। রাসূল বললেন, ওই মহিলা পুণ্যশীলা, ওই মহিলা ভালো, যেই মহিলা তার স্বামী যখন তার দিকে তাকায় আর সে তার স্বামীর দিকে মুস্কি হাসি দিয়ে তাকায়। স্বামীর দিকে মুখ ভার করে তাকায় না, রাগ করে তাকাবে না। স্বামীর দিকে যখন তাকাবে হাসি মুখে তাকাবে, স্বামীকে খুশি করার চেষ্টা করবে, মনোভাবটা ভালো লাগবে, যেহেতু তার জীবনের সবকিছুর দায় দায়িত্ব হলো তার স্বামীর হাতে। এটা সে বুঝতে পারে, এভাবে সে তাকায়। অততিও ইলা আমারা, আর যখন তার স্বামী তাকে আদেশ করে, ডাকে, বলে, তখন সে কি করে? আনুগত্যের সহিত পালন করে। তাহলে আমরা এখন প্রথমে দেখছি যে স্বামীর দিকে তাকায় মুস্কি হাসি দিয়ে। স্বামী বাড়িতে নাই, আর কারোর সাথে অত খাই খাতির নাই। পাড়ার কোন যুবক, পাড়ার কোন ছেলে, দেশের কোন সুন্দর সুদর্শন ছেলে, তার সঙ্গে অত গল্প গুজবের দরকার নাই, অত হাসি ঠাট্টা বিদ্রুপের তার প্রয়োজন নেই। সে ওগুলো ধারে না, ওগুলো চিন্তা ভাবনা সে করে না। তার স্বামী হলো তার সবচেয়ে বড় সম্পদ। সম্মানিত শুধু যেটা বলছিলাম, আমরা তাহলে সেদিকে চলে যাচ্ছি যে স্বামী যখন তাকে আদেশ করে আনুগত্যের সহিত মান্য করে, অর্থাৎ আপনাকে স্বামী হিসাবে একটা দায়িত্ব আছে, আপনি তাকে আদেশ করবেন, তাকে ডাকবেন, তাকে কথা বলবেন, বলবেন রাবিয়ার মা, আগে নাম ধরে ডাকবেন। যদি তার নাম আয়েশা হয়, আয়েশা, ওই পানি খাবো, পানির গ্লাস দাও, আমি পানি পান করবো। আয়েশা, আমাকে খেতে দাও, ক্ষুধা লেগেছে। আমার কাপড়টা এনে দাও তো, আমার এই কাপড়টা একটু কালো হয়েছে, আয়েশা একটু কেচে দিতে হবে। এমনি ভাবে আপনি তাকে ডাকবেন, ডেকে তাকে আদেশ করবেন, হুকুম করবেন। যদি না করে, তার মনের ভিতরে এটা জাগতে পারে যে আমার স্বামী আমার উপরে রাগ করে আছে, অথবা অভিমান করে আছে, অথবা আমাকে পছন্দ করে না। আমাকে ডেকে বলবে, খুঁজে বেড়াচ্ছে কোথায় টুপি আছে, খুঁজে বেড়াচ্ছে কোথায় পাঞ্জাবি আছে, খুঁজে বেড়াচ্ছে কোথায় জুতা আছে, কেন আমাকে বলতে পারে না? তার মানে আমার উপরে রাগ করে আছে। আপনার স্ত্রী এটাও ভাবতে পারে। এই জন্য ডাক দিতে হবে, আয়েশা। আল্লাহ রাসূল যেমন ডাকতেন, আয়েশা, অমুকটা কোথায়, অমুক কি, তমুক। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে ডাকতেন, খাদিজাকে ডাকতেন। আপনি ডাকতে পারেন, আপনার ছেলে যদি বড় হয়ে থাকে একজন, তার নাম যদি সালমা হয়, সালমান হয়, তাহলে আপনি তাকে সালমান বলে, সালমানের মা বলে ডাকতে পারেন, রাবিয়ার মা বলে ডাকতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তাহলে সরাসরি নাম ধরে ডাকাটাই উত্তম। এরপরে আপনি তার ছেলের বা মেয়ের নাম মা হিসাবে তাকে ডাকতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তো কথা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নারীদের মধ্যে পুণ্যশীলা সেই নারী, যেই নারী তার স্বামীর দিকে যখন তাকায় হাসি মুখে তাকায়, মুখ ভার করে, মুখ ভেঙচিয়ে তাকায় না। আর যখন স্বামী আদেশ করে, যদি বলে রাবিয়ার মা, রাত্রি হলো, আমার রুটি কোথায়, যদি বলে সিঙ্গের করে ওঠানো আছে, কি অমুক জায়গায় আছে, পানি তো টিউবওয়েলে, তাহলে মেজাজটা খারাপ হবে না? এই জন্যে ডাক দিয়ে বলতে হবে, আর তাকে অভ্যাস করাই নিতে হবে, যাতে করে যখনই হোক সে উঠে এসে আপনার কাজটা করে দেয়। হ্যাঁ, অসুখ বিসুখ, বিপদ আপদ, এগুলো হলে তো আপনি বুঝতেই পারবেন যে না, তার সমস্যা আছে। এদিকেও দেখা লাগবে, তাকে ভালোবাসতে হবে। গরু ছাগলের মতো পিটালে হবে না, ভালোবাসার ভিতরেই আপনার আনুগত্য করবে। আর যদি আপনি গরুর মতো পিটান, তাহলে আনুগত্য করবে না, কেটে যাবে এক সময়, এ সম্পর্ক থাকবে না। সুধীবৃন্দ, সে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন, পৃথিবীর সমস্ত বিষয়গুলো হলো মানুষের মঙ্গলের জন্য, মানুষের ভালোর জন্য, মানুষের কল্যাণের জন্য। তবে একথা সত্য যে সকল কল্যাণ, সকল ভালো, সকল মঙ্গলের ভিতরে উত্তম মঙ্গল হলো আল মারাতুস সালিহা। আপনার স্ত্রী যদি সতী সাধবী হয়, আপনার স্ত্রী যদি সলে হয়, তাহলে সবচেয়ে উত্তম। কারণ হলো
আপনি একজন দিনদার পরহেজগার মানুষ হবেন, আপনি একটা প্রকৃত মুমিন হবেন, একটা মুসলিম হবেন, আর আপনার স্ত্রী আপনি হজ করতে যাবেন আর আপনার স্ত্রী যাবে না, আপনি নামাজ পড়বেন আর আপনার স্ত্রী পড়বে না, আপনি সিয়াম পালন করবেন আর আপনার স্ত্রী করবে না, তাহলে তো আপনার বিয়ার সম্পর্ক থাকবে না। সমস্ত আরব মুহাদ্দিসগণ এখন ফয়সালা দিচ্ছেন, ফতোয়া দিচ্ছেন, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন বাইনা শিরকি ওয়াল আবদি তারকুস সালাহ, যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলিম, যে করে না সে কাফের মুশরিক। তাহলে যদি কোনো পুরুষ সালাত আদায় করে তার স্ত্রী না করে, তাদের বৈবাহিক সম্পর্ক নাই, তাদের বিবাহ সম্পর্ক নাই, চলে গেছে কবে। তাহলে মনে রাখতে হবে, আপনি হজ করছেন, আপনার স্ত্রীকে হজ করানোর চেষ্টা করতে হবে, তাকেও হজ করাতে হবে। আপনি হজ করলেন, আপনার গুনাহ মাফ হইল, আপনার স্ত্রী হজ করলেন, তার গুনাহ মাফ হলো। আপনি এমন একটা মানুষের সঙ্গে সংসার করলেন, আপনিও নিষ্পাপ, আপনার স্ত্রীও নিষ্পাপ, তাহলে আপনার জীবনটা হলো সবচেয়ে উত্তম জীবন। সুধীবৃন্দ, সে কথা বলছিলাম, এই জন্যে আপনার স্ত্রীর দরকার আছে, অত্যন্ত সতী সাধবী হওয়ার দরকার আছে। আপনাকে সে কথাই বলছিলাম যে আপনি এখনকার মানুষেরা মাল দেখে বিয়ে করছে, তার সম্পদ কত আছে, কয় বিঘা জমি আছে, কতগুলো টাকা আছে, এগুলো ঘটক যারা তারা ভালো করে জানে। তো এইগুলোই ছেলেরা চাই, ছেলের বাবারা মায়েরা বেশিরভাগ দেখতে চাই যে তার জমি জমা কেমন আছে, টাকা পয়সা কেমন আছে, প্রপার্টি কি আছে, ব্যাংক ব্যালেন্স কত আছে, এগুলো বেশি দেখতে চাই। মনে রাখবেন, আপনি যদি বেশি সম্পদের মোহে পড়ে, আপনার ছেলে যদি বেশি সম্পদের মোহে পড়ে যায়, আপনার ছেলে যদি ধার্মিকার দিকে লক্ষ্য না করে, এমন একদিন আসবে ওই ধন সম্পদের দেবাগে, ওই ধন সম্পদের গর্বে আপনার সন্তানকে ত্যাগ করবে, স্বামীকে ত্যাগ করে চলে যাবে যেখানে খুশি সেখানে। এই জন্যে অত মালধনের দিকে লক্ষ্য না করে ফাসফার বিদাতিদ্দিন, আল্লাহ রাসূল এই জন্যে বললেন যে তুমি ধর্মের দিকে লক্ষ্য করে দেখো যে সে মেয়েটি আসলে ধার্মিকা কিনা। মেয়েটি যদি ধার্মিকা হয়, তাহলে তোমার বাড়িতে খাবার কষ্টের জন্য সে তোমার ভাত ছেড়ে চলে যাবে না, তোমার কাপড়ের কষ্টের কারণে ভাত ছেড়ে চলে যাবে না। যদি তুমি সুন্দর একটা আদর্শ পুরুষ হও, আর তাকে যদি সুন্দরভাবে দিনের শিক্ষা অভ্যাস থাকে, দিনদার পরেজগার হয়, তাহলে কখনোই সে চলে যাবে না। তখন সে বুঝবে যে না, আমার স্বামীর ঘরই হলো আমার সবচাইতে উত্তম ঘর। সম্মানিত সুধী, এই বিষয়টি আমাদের লক্ষ্য করতে হবে। আপনাদের সামনে আরেকটি হাদিস বলবো, মুসলিম শরীফের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইটি দল আছে, এক দল পুরুষ আর এক দল মহিলা। এই পুরুষ আর এই মহিলার দলকে আমি দেখি নাই, যারা হাতে করে ছড়ি নিয়ে ঘুরে, হাতে লাঠি নিয়ে ঘোরাঘুরি করে, গরুকে মারপিট করা হয়, গরু খেলানো হয়, হাঁকানো হয়, যে লাঠি সেটা তার হাতে করেই থাকে। এর মানে খুব কড়া স্বামী, এতই নিষ্ঠুর যে রাত্রি 12টা 1টা 2টা নাই, স্ত্রীর যদি কোন রকম কিছু একটু দেখতে পায় তাহলে গরুর মতো পিটায়, আর তার স্ত্রী হাত পা ছুঁয়ে কাঁদে, চিৎকার করে, আরো গরুর মতো পিটায়। মানুষেরা কয়, এই কি হয়েছে? কওয়াটা কিন্তু ঠিক না। স্বামী স্ত্রীর যদি কোনো কিছু হয় তাহলে ওটা জিজ্ঞাসা করতে হয় না। এমনিতে আপনি বলবেন যে বাবা তোমরা থামো, তোমরা থামো, তোমরা মিলেমিশে চলো, হ্যাঁ তোমরা রাগ করিও না, এসে আমি যাবি বলে বোঝাতে হবে। কিন্তু মেয়েকে যা বলবেন, যাই কি হয়েছে, হবে না। স্বামীকে যা বলবেন, এই তোর বউয়ের কি হয়েছে, না, এটা বলা যাবে না। আর স্বামীও নিজের স্ত্রীর কথা যতই রাগ হোক না কেন, যদি সত্যিকারের স্ত্রী হয়ে থাকে, কোনো পুরুষের কাছে বলবে না। এমনকি রাত্রে স্বামী স্ত্রী কি হয়েছে এ কথা কারো কাছে বলা যাবে না। এমনকি আপনার স্ত্রীর কাছে অন্য একটা মেয়ে এসে যদি বলে যে অমুক স্ত্রী এই, আর আপনার স্ত্রী যদি আপনার কাছে বলে যে অমুকের মেয়েটির অমুক স্ত্রীর গিয়ে শরীর এত সুন্দর, এই সেই, আমি যাবি না, এটা অবৈধ বলা যাবে না, কারণ আপনার মনের গুনাহ হয়ে যেতে পারে। সুধীবৃন্দ, এ বিষয়ে খুব হুঁশিয়ার, এই জন্য খুব সাবধানে থাকতে হবে। আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, রাত্রিতে অথবা দিনে যখনই সুযোগ পায় স্বামী তার স্ত্রীকে পিটায়, গরু পিটায়, আর স্ত্রীর ভিতরে আর একটা দোষ আছে। আপনাকে যে স্ত্রী দেওয়া হয়েছে, একটা মেয়ে দেওয়া হয়েছে, ওই মেয়েটির সুখ শান্তি আরাম আয়েশ ভালো মন্দ, হ্যাঁ পর্দা অপর্দা,
হ্যাঁ, যাবতীয় বিষয়ের দায়িত্ব তো আপনার। আপনি যে খালি পিটাবেন, ঠিক মতো সময় মতো কাপড় দিবেন না, সময় মতো খেতে দিবেন না, সময় মতো ভালোবাসা দিবেন না, আদর স্নেহ মায়া মমতা দিবেন না, তাকে ধরে রাখার মতন কিছু দিবেন না। খালি আপনার এই দৈহিক সম্পর্ক থাকলে কি একটা মানুষ থাকতে পারে নাকি? যদি স্বামী স্ত্রী মিলামিশার সম্পর্ক দিয়েই সংসার গঠন হতো, দুইজন স্বামী স্ত্রীর সংসার যদি থাকা সম্ভব হতো, তাহলে ওই পতিতালয়ের মেয়েগুলো আপনার বাড়িতে জায়গা পেত, তাদেরও স্বামী থাকতো। থাকে না, শুধু দৈহিক সম্পর্কের কারণে সংসার টিকে না, সংসার থাকে না। সংসার থাকে অনেকগুলো কারণে। ভালোবাসা, প্রেম, প্রীতি, মায়া, মমতা, অধিকার, সব রকমের বিষয় আপনার ভিতরে থাকতে হবে, তবেই একটা মেয়ে আপনার কাছে সুখ শান্তিতে থাকবে। তা নাহলে শুধু দৈহিক মিলন বিষাদে থাকবে না। এজন্যই আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ওরা জাহান্নামী যারা স্ত্রীকে লাঠি দিয়ে পিটায়, গরুর মতো ছাগলের মতো পিটায়। নারীদের কথাও বললেন রাসূল, ওই মহিলা জাহান্নামী যেই মহিলা নিজেকে প্রকাশ করার জন্য, যেই মহিলা নিজেকে মানুষের সামনে তুলে ধরার জন্য রাস্তা দিয়ে যখন চলে তখন উটের মতো করে চলে। আপনারা দেখেছেন টেলিভিশনে বা বিভিন্ন জায়গায়, যারা হজ করতে গেছেন, আমাদের পুলিশ ভাইরা হজ করতে গেছেন, ওরা জানেন, আপনারা যারা হজ করেছেন তারা জানেন যে ওই উটগুলো মরুভূমির মধ্যে যখন চলে তখন মাথাটা এভাবে হিলায়, সামনের দিকে এভাবে যায়, এদিকে ওদিকে যায়, এভাবে যায়। ওর গলাটা খুব বড়। সম্মানিত সুধীবৃন্দ, মেয়েরা খারাপ, ওরা রাস্তা দিয়ে যখন চলে সব চাইতে ভালো পোশাক ব্যবহার করে। বোরকা দিবে না, হেজাব লাগাবে না, না লাগিয়ে যত ভালো রকমের প্রসাধনীয় জিনিস আছে সেগুলো ব্যবহার করে নিজের সৌন্দর্যকে বজায় রাখার চেষ্টা করে, নিজের সৌন্দর্যকে মানুষের কাছে বিলিয়ে দেওয়ার চেষ্টা করে, মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মহিলারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে তো যাবেই না, এমনকি জান্নাতের গন্ধও পাবে না। একটি জান্নাতের সুগন্ধি একজন বড় ভালো সোয়ারি সারা দিন ধরে চলে, 100 বছর পর্যন্ত চলার পরে যে যতদূর যেতে পারে, যদি যায় ততদূর পর্যন্ত তার গন্ধ যায় জান্নাতের সেই সুবাসের গন্ধ। অথচ এই পুরুষটা সেই গন্ধটাও পাবে না। তাহলে জান্নাত থেকে কত দূরে থাকবে এই কপালপুরা? এই মহিলাটা জান্নাত থেকে কত দূরে থাকবে এই কপালপুরা মহিলা? সম্মানিত সুধীবৃন্দ, সেটা বলছিলাম, আসুন আমরা সুন্দর পরিবার গঠন করার চেষ্টা করি, তাতে আমাদের মঙ্গল হবে, আমাদের সকলের মঙ্গল হবে। সুধীবৃন্দ, ভালো স্ত্রীর প্রয়োজন আছে। এই জন্যই আপনাকে যেটা বলছিলাম, পরহেজগার মেয়েকে বিয়ে করলে লাভ আছে কথা বলছিলাম, সেটা হলো আপনার দিনদারিতা, ধর্মের কাজ করা, দুনিয়াতে চলাফেরা, স্বামী স্ত্রী বিষয়, সার্বিক বিষয়ে আপনার সহযোগিতা সে করবে। আপনি সবগুলো অনাবিল মনোভাব নিয়ে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মারা যায়, কোন পুরুষ যদি মারা যায়, মৃত্যুবরণ করে, আর ওই মেয়েটির স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো ছিল, তাহলে পৃথিবীর কোনো মানুষের আর সাক্ষীর দরকার হবে না ওই পুরুষটি জান্নাতে যাওয়ার ব্যাপারে। অনুরূপভাবে কোনো মহিলা যদি মারা যায়, ওই মহিলার স্বামী যদি বলে যে আমার স্ত্রী একজন সতী সাধবী ছিল, ভালো ছিল, চরিত্র ভালো ছিল, তাহলে সেই মেয়েটি জান্নাত পাওয়ার জন্য আর কোনো সাক্ষীর তার প্রয়োজন হবে না। সম্মানিত সুধীবৃন্দ, এই দুটি কথাই আমাদের প্রয়োজন রয়েছে। তাহলে স্ত্রী ভালো দরকার, স্বামীও ভালো দরকার, সন্তানও ভালো দরকার। সন্তান ভালো দরকার না? আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, আপনার ভবিষ্যতের সম্বল। আপনি আমি মারা যাব, চলে যাব মাটির গহীন কবরের ভিতরে, নিজস্ব ক্ষমতা আমাদের সব হারিয়ে ফেলবে, সওয়াবের রাস্তা সব ফুরিয়ে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صلاة أو من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم। বিশ্ববিখ্যাত সাহাবী
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন ইন্তিকাল করে তার সমস্ত সওয়াবের রাস্তা বন্ধ হয়ে যায়, তবে প্রবাহমান সওয়াবের রাস্তা তার খোলা থাকে। এই প্রবাহমান সওয়াবের রাস্তা হলো তার তিনটা। একটা হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, মসজিদ তৈরি করে গেলেন, অথবা মসজিদে একটু জমি দিলেন, মসজিদে আপনি জায়নামাজ দিলেন, মসজিদে কোরআন দিলেন, কারেন্ট বিল দিলেন, ইট দিলেন, রড দিলেন, মসজিদে ইমামের বেতন, খাদেমের বেতন, যা কিছু পারেন, যা কিছু করে গেলেন এই মসজিদের জন্য, অথবা রাস্তাঘাট, অথবা মুসলমানদের চলাফেরার জায়গায় যেখানে বসে সেখানে গাছ লাগাই দিলেন, একটা টিউবওয়েল পানির ব্যবস্থা করে দিলেন। এ সমস্ত কাজগুলো হলো সাদকায়ে জারিয়া। একটা মানুষকে দান করলেন, একটা গরিবকে কাপড় দিলেন, কিছু মানুষকে খেতে দিলেন, এমনি ভাবে যেগুলো করে গেলেন সেগুলো হলো আপনার সাদকায়ে জারিয়া। এইটা হলো প্রবাহমান সাদকা। এটা আপনার আমার মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত এর সওয়াব হতেই থাকবে, পেতেই থাকবে। আমরা বলি যে জোড়হাত করে হাত তুলে সবাই মিলে মুনাজাত করেন। হাত করে সবাই মিলে মুনাজাত করা দরকার হবে না। কারণ হলো যখনই দিয়েছেন সঙ্গে সঙ্গেই দোয়া পড়া শুরু হয়ে গেছে। অন্তর থেকে যখন দেওয়ার নিয়ত করেছেন তখন থেকে আপনার সওয়াব লেখা শুরু হয়ে গেছে। সম্মানিত, শুধু এটাই মনে রাখতে হবে, যখন আপনি দেওয়ার নিয়ত করেছেন তখন থেকে সওয়াব লেখা শুরু হয়ে গেছে। যদি যেই ব্যক্তিকে দিয়েছেন তার ভিতরে যদি জ্ঞান থাকে তাহলে সে অবশ্যই আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি এই দোয়াটি বলে দিবে সঙ্গে সঙ্গে, আর এই কথা বলার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাসকে নিয়ে এসে তার মা বলতেছে, ও লিখওয়াই দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার এই ছোট্ট খাদেমের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। বারাকাল্লাহু ফিক হায়াতি কমালিক ওয়ালিক আওয়ালিক, বিভিন্ন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিলেন, আল্লাহ তোমার হায়াতে, তোমার মালধনে, তোমার ছেলে মেয়ে, তোমার যাবতীয় বিষয়ের উপরে বরকত রহমত দান করুন। সম্মানিত শুধু এগুলো যাকে দিবেন সে দোয়া করবে, যদি করে তাহলে তার সে হকটা সে আদায় করলো, আর যদি দোয়া না করে তাহলে তার হক সে আদায় করলো না। দোয়া হাত তুলেও করতে পারে, না তুলেও করতে পারে, দোয়াটা করলেই হলো। সম্মানিত শুধু সে কথাই বলছিলাম, আমরা কোন জায়গায় রেখে এসেছি সেদিকে আমরা যাই। আপনার ছেলে ভালোর দরকার আছে, তারপরে আপনি মৃত্যুবরণ করছেন তার আগে নিজে ইলম শিক্ষা করেছেন, জ্ঞান অর্জন করেছেন, আর সেই জ্ঞান মানুষদেরকে শিক্ষা প্রদান করেছেন। আপনার ছাত্র আরো ছাত্র এমনি ভাবে সারা দুনিয়ার যতদূর মানুষ গেল, যতদূর সম্ভব হলো তারা শিখলো, এই শিক্ষা চালু থাকলো। অথবা একটা বই লিখে গেলেন, সেই বইটাও কি হলো মানুষে পড়তে থাকলো, সেই বই থেকে বইয়ের কারণে মানুষ শিক্ষা পাবে, তার কারণে আপনি সওয়াব পেতেই থাকবেন। এটা হলো সাদকায়ে জারিয়া। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আও ওয়ালাদিন সালিহিন, কথাটি বুঝতে হবে। আপনি ছেলে মেয়ে রেখে গেলেন সলিহ, ভালো, সৎ, এই কথা বলা হয়নি যে খারাপ ছেলে রেখে গেছেন, খারাপ মেয়ে রেখে গেছেন, তাও আপনার কাছে আপনার জন্য দোয়া করলে কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আপনার ছেলেকে এই জন্য ভালো করা, আদব শিক্ষা দেওয়া, জ্ঞান শিক্ষা দেওয়া, ভালো পথে পরিচালনা করা যাবতীয় দায়িত্ব হলো আপনার। আপনি যদি এই দায়িত্ব পালন করতে না পারেন তাহলে মনে রাখবেন এই হাদিসে বলা হলো আওয়ালাদিন সালিহিন, সন্তান আপনার সলেহ, সৎ হলো, ভালো হলো, যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রবাহমান সাদকা, এই দোয়ার বরকত কিয়ামত পর্যন্ত আল্লাহ চালু রাখবেন। এটাই হলো আপনার আমার সকলের সম্বল। তাই যেমন আমার ভালো হওয়া দরকার, আমার স্ত্রী ভালো হওয়া দরকার, তাকে ভালোভাবে ভালো দেখে বিয়ে করা, কামিকা দেখে বিয়ে করা, তারপরে তার পেট থেকে যে ছেলে মেয়েগুলো হবে এই ছেলে মেয়েগুলোকে সৎ এবং সঠিক পথের প্রতীক বানিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সকলে। আমরা এখানে এই কথা বলে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।